এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। একটি গুরুত্বপূর্ণ আপডেট দেব যে ১৬,৫০০ বিএড রিক্রুট হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে বা অন্য অন্য রাজ্যেও বিএড রিক্রুটমেন্ট হয়েছিল। সেই বিএডের নির্ধারিত একটি কোর্স ছিল, তাদের 6 মান্থের কোর্স, ব্রিজ কোর্স করে নেওয়ার কথা ছিল নির্দিষ্ট টাইমের মধ্যে। সেই নির্দিষ্ট টাইমের মধ্যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে শুরু করে এনসিটি তাদের জন্য কোনো কোর্স ডিজাইন করেনি, করলেও তারা সেই এনসিটির গাফিলতিতে সেই কোর্স এখনও সম্পূর্ণ হয়নি। এই নিয়ে মামলা হয়, সেই মামলা ওয়েস্ট বেঙ্গল থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছায়। সেই মামলায় একটি দুর্দান্ত অর্ডার কপি আসলো। সেই অর্ডার কপি নিয়ে বিস্তারিত আপনাদের সামনে ডিসকাস করব। বিএড ব্রিজ কোর্স না করলেও এখন চাকরি টিকে থাকবে, এমনটাই ব্যাপার আপাতত। তো চলুন আমরা এই ভিডিওতে অর্ডার কপিটি ডিসকাস করে নিই। আজকে দেখুন, এই মামলাটি আইটেম নাম্বার 68, কোড নাম্বার 17-তে ছিল। রিট পিটিশন সিভিল নাম্বার এত সুকেন মন্ডল ওয়ারেস অ্যান্ড ভার্সেস ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিটির বিরুদ্ধে এই মামলাটি ছিল। ডায়েরি নম্বর আপনারা দেখতে পাচ্ছেন। আই নম্বর এত কন্ডোনেশন অফ ডিলাই ইন রিলাইং কিউরিং দ্য ডাইরেকশন 7/4/2025 দিস পিটিশনার ওয়ার কল অন ফর হিয়ারিং টুডে। তো জাস্টিস আসাউদ্দিন আমানুল্লাহ অ্যান্ড জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে ছিল এটি। পিটিশনার নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এবং রেসপন্ডেন্টও আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন এই অর্ডার কপিতে কী লেখা হয়েছে বিস্তারিত আমরা পড়ে নেব। দ্য ম্যাটার হ্যাভ বিন টেকেন আউট অফ টার্ন অন দ্য প্লি অফ ল্যান্ড কাউন্সিল ফর দ্য পিটিশনার অন দ্য গ্রাউন্ড দ্যাট অ্যাজ পার দ্য অর্ডার অফ দ্য হাইকোর্ট অফ কলকাতা দ্য পিটিশনার কলকাতা হাইকোর্ট একটি অর্ডারের উপরে ভিত্তি করে এই এসএলপিটি ছিল। হু হ্যাভ কন্টিনিউড ইন সার্ভিস ওয়ার রিকোয়ার্ড টু আন্ডারগো এ ব্রিজ কোর্স টু বি ডেভেলপ বাই দ্য এনসিটি উইদিন 1 year ফ্রম 8/4/2024। 8/4/2024-এর মধ্যে একটি ব্রিজ কোর্স ডিজাইন করেছিল, যেটা এনসিআরটি, সেটা কমপ্লিট করার কথা প্রত্যেকটি টিচারকে 8/4/2024 মানে নির্দিষ্ট দিনের মধ্যে, উইদিন 1 year, 1 বছরের মধ্যে 8/4/2024 থেকে। তাহলে 8/4/2024 1 বছর মানে 8/4/2025-এর মধ্যে কমপ্লিট করার কথা। দ্য পিটিশনার অ্যান্ড আদার সিমিলারলি সিচুয়েটেড পার্সন হ্যাড টু ক্লিয়ার দ্য সেম উইদিন 6 months আফটার ইটস নোটিফিকেশন। পিটিশনার অ্যান্ড আদার সিমিলারলি সিচুয়েশন, পিটিশনার এবং অন্য অন্য সিমিলার সিচুয়েশনে পার্সন হ্যাড টু ক্লিয়ার দ্য সেম উইদিন 6 months আফটার দিস নোটিফিকেশনের 6 months মধ্যে। ল্যান্ড কাউন্সিল ফর দ্য এনসিটি সাবমিট দ্যাট, এনসিটির পক্ষ থেকে যে সাবমিটটি দেওয়া হচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। দ্য এনসিটি ওয়াজ রিকোয়ার্ড টু ডিভাইস এ মডিউল ফর সাচ ব্রিজ কোর্স। এনসিটি একটা মডিউল শিট বা ব্রিজ কোর্স করার জন্য একটা ডিজাইন করেছে, একটা মডিউল, মানে কোন পদ্ধতিতে কীভাবে এই কোর্সটি সম্পন্ন হবে। দ্য পিটিশনার হ্যাড টু কমপ্লিট দ্য সেম লেটেস্ট বাই 7/4/2025 টুডে। 7/4/2025-এর মধ্যে পিটিশনার সেটি কমপ্লিট করেছে বা সেটা পেয়েছে হাতে, অ্যাজ পার দ্য ডিরেকশন গিভেন বাই দিস কোর্ট ডেট 8/4/2024 ইন দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া যে বিএড মামলা ছিল, সেই বিএডের দেবেশ শর্মার মামলা এখানে ক্লিয়ারিটি করা ছিল, সেখানে ডাইরেকশন দেওয়া হচ্ছে ক্যান্ডিডেটদের। She submitted that the High Court of Calcutta may not have correctly appreciated the import of the order date 8/4/2024 and further that the NCT has already framed a course. যেহেতু এনসিটি অলরেডি এই কোর্সটা ফ্রেম করে দিয়েছে, সেহেতু ক্যালকাটা হাইকোর্ট এটা সঠিকভাবে অ্যাপ্রিসিয়েটেড হয়নি এটার ব্যাপার, হুইচ ইজ নাও পেন্ডিং অ্যাপ্রুভাল বাই দ্য মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। যেটি পেন্ডিং অ্যাপ্রুভাল অফ মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মন্ত্রীদের অনুমোদনের জন্য এখনও পেন্ডিং রয়েছে। সেহেতু এনসিটি এটি অলরেডি ফ্রেম করে দিয়েছে, সেই জন্য কলকাতা হাইকোর্ট এই নিয়ে বিশেষ কিছু একটা অ্যাপ্রিসিয়েট হয়নি, কিন্তু এখানে এটাই বলছে। ফার্দার ল্যান্ড কাউন্সিল অলসো ফেয়ারলি admits that as per the Supreme Court order, the onus would be on the petitioner to complete the course within the stipulated time frame to be fixed by the NCT only after the scheme is framed, notified and implemented. Further, Land Council also fairly admit that as per the Supreme Court order অনুযায়ী the would be the petitioner to complete the course, petitionerকে সেই কোর্সটি কমপ্লিট করতে হবে উইদিন দ্য স্টিপুলেটেড টাইম ফ্রেম ফিক্সড বাই দ্য এনসিটি যে টাইমটি বেঁধে দেওয়া হয়েছিল সেই টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, অনলি আফটার দ্য স্কিম ইজ ফ্রেম, যখন স্কিমটি ফ্রেম করা হবে, স্কিমটি কেম ইন টু ফোর্স, কার্য সম্পন্ন হবে বা কার্যকরী হবে। নোটিফাইড অ্যান্ড ইমপ্লিমেন্টেড, সেটা নোটিফাইড করা হবে, ইমপ্লিমেন্টেড করা হবে। হ্যাভিং রিগার্ড টু দ্য অ্যাপ্রোসাইড বাই ওয়ে অফ ক্লারিফিকেশনের জন্য চাওয়া হয়েছিল, উই ডাইরেক্ট দ্যাট, আমরা ডাইরেক্ট করলাম, আমরা ডিরেকশন দিচ্ছি, টিল দ্য এনসিটি ব্রিজ কোর্স ইজ নোটিফাইড অ্যান্ড ইমপ্লিমেন্টেড অ্যান্ড দ্য কোর্স ইজ অফার টু দ্য পিটিশনারদের জন্য এনসিটি নোটিফাইড করেছে, ইমপ্লিমেন্ট দ্য কোর্স অফার পিটিশনারদের জন্য এই কোর্সটি ইমপ্লিমেন্ট করার জন্য ডিজাইন করেছে। দে ডো নট কমপ্লিট দ্য সাইড কোর্স উইদিন দ্য স্টিপুলেটেড টাইম, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে এই কোর্সটি কমপ্লিট করতে পারেনি। কী জন্য কমপ্লিট করতে পারিনি? এখানে দেখতে পাচ্ছেন হিউম্যান রিসোর্স মিনিস্টারের এখনও অনুমোদনের জন্য এটি ওয়েট করছে, এই কথাটি আমি আগেই বলেছি আপনাদের, ওই জন্য। তো নো কোরেসিভ অ্যাকশন শ্যাল বি টেকেন এগেনস্ট দেম, সেহেতু এই পিটিশনারদের পক্ষে জন্য বিরুদ্ধে কোনো
কোরেসিভ অ্যাকশন নেওয়া যাবে না, তারা চাকরিরত থাকবে। যেহেতু এনসিটির ভুলে এখনও হিউম্যান রিসোর্স মিনিস্টারের এখনও সম্মতির প্রয়োজন রয়েছে, সেই জন্য এই কোর্সের জন্য তাদেরকে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। দো দ্য রিমেইনিং রেসপন্ডেন্ট হ্যাভ বিন সার্ভ বাট অ্যাজ নো বডি অ্যাজ এন্টাইট অ্যাফিয়ারেন্স লার্ন কাউন্সিল ফর দ্য পিটিশনার মে টেক ফ্রেশ স্টেপ ফর দ্য সার্ভিস ইনক্লুডিং ডেস্টি অ্যান্ড ওয়েল অ্যাজ স্ট্যান্ডিং কাউন্সিল। এই ছিল এই মামলার আপডেট। পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া লাগবে। তাই সিদ্ধান্ত আসতে পারছে কি এখন এনসিআইটির নোটিশ না আসা পর্যন্ত, যেহেতু এনসিআইটির ভুলে এটা হয়েছে, হিউম্যান রিসোর্স মিনিস্টারের এখনও সম্মতি হয়নি, সেই জন্য এই কোর্সটি এখন কমপ্লিট না করলেও পিটিশনারদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। এই আপডেট।